কবির প্রাণহীন দেহটাকে শেষ যাত্রার জন্য তৈরি করা হচ্ছে। তখনও উচ্ছৃঙ্খল জনতার বাঁধ ভাঙা চাপ আছড়ে পড়ছিল সেই ঘরের দিকে। একদল জনতা টান মেরে দরজার ছিটকানি খুলে ফেলল। তখন নিরাভরণ প্রাণহীন দেহটিকে স্নান করানো হচ্ছিল। কবির সব দেহ কৌতূহলী মানুষের এই অপমান থেকে নিস্তার পেল না। রানী মহালান বিষের বয়ানে যে মানুষের মন এত স্পর্শকাতর ছিল, যে মানুষ বাইরের লোকের সামনে নিজের ব্যক্তিগত প্রয়োজনের কথা কখনোই প্রকাশ করতে পারতেন না, সেই মানুষটার আত্মাহীন দেহখানা অসহায়ভাবে জনতার কৌতূহলী দৃষ্টির সামনে পড়ে রইল। কবির শেষ ইচ্ছা ছিল, তুমি যদি আমার সত্যি বন্ধু হও, তাহলে দেখো আমায় যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম এরকম ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে, উন্মুক্ত আকাশের তলায়, আমার ছেলেবেলার মাঝখানে। সেখানে জয়ধ্বনি থাকবে না, উন্মত্ততা থাকবে না, থাকবে শান্ত স্তব্ধ প্রকৃতির সমাবেশ। কলকাতার উন্মত্ত কোলাহল জয়ধ্বনির কথা মনে করলে আমার মরতে ইচ্ছে করে না। এ কারণেই হয়তো শেষ জীবনে পাহাড়ের নীরব শান্তির কাছে আসতে চেয়েছিলেন, থাকতে চেয়েছিলেন শান্তিনিকেতনে। কিন্তু কবির অন্তিম ইচ্ছেগুলোকে সম্মান জানানোর কেউ ছিল না। বেলা ৩টা নাগাদ একদল লোক ঘরের মধ্যে ঢুকে ঠাকুরবাড়ির স্বজনদের চোখের সামনে দিয়েই কবির মরা দেহ কাঁধে তুলে নিয়ে চলে গেল, জয়ধ্বনি দিতে দিতে। অনিয়ন্ত্রিত সেই জনতার কাঁধে কবির দেহ কেওড়াতলা নয়, চলল নিমতলার ঘাটে। যখন ঘাটে দেহ পৌঁছালো, তখন আমাদের প্রাণের ঠাকুরের মুখমণ্ডল বিকৃত, চুল দাড়ি ছিঁড়ে নিয়েছে উন্মত্ত জনতার কেউ কেউ। সুন্দর ও শান্তির সাধকের চির বিদায় নিতে হলো অসুন্দরের হাতে, উচ্ছৃঙ্খল জনতার মাঝে। যে ঈশ্বর প্রতিম মানুষটি চিরকাল শান্তির মন্ত্র উচ্চারণ করে গিয়েছেন, যার নিজের ভাষ্য ছিল চিরকাল জপ করেছি শান্তম, এখান থেকে বিদায় নেবার আগে যেন সেই শান্তম মন্ত্রই সার্থক হয়। কলকাতার উন্মত্ত কোলাহল জয়ধ্বনির কথা মনে করলে আমার মরতে ইচ্ছে করে না। সেই কবিকে এক অশান্ত জনতার হাতে শেষ বিদায় নিতে হলো। তারিখটা ছিল 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দ। ঠিক দুপুরবেলায় এভাবেই চলে গিয়েছিলেন আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। এভাবেই চিরবিদায় নিয়ে চলে গেলেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। গোটা জীবন কবি দেখেছেন মৃত্যুর শোকাযাত্রা। মৃত্যুলোক বারবার তাকে বিধ্বস্ত করতে চেয়েছে, কিন্তু তাকে পরাভূত করতে পারেনি। 1900 সালের নভেম্বরে কলকাতা থেকে স্ত্রী মৃণালিনীকে লিখেছিলেন, বেঁচে থাকতে গেলেই মৃত্যু কতবার আমাদের দ্বারে এসে কত জায়গায় আঘাত করবে।
মৃত্যুর সে নিশ্চিত ঘটনা তো নেই। শোকের বিপদের মুখে ঈশ্বরকে প্রত্যক্ষ বন্ধু জেনে যদি নির্ভর করতে না শেখো, তাহলে তোমার শোকের অন্ত নেই। এই রবীন্দ্রনাথকেও শেষ সময়ে সহ্য করতে হলো চূড়ান্ত অসহনীয় যন্ত্রণা। তার যাবতীয় ইচ্ছেকে, আবদারকে পায়ের তলায় দুমড়ে মুচড়ে কবির মৃতদেহকে দুষ্কৃতীদের মতো ছিনিয়ে নিয়ে চিতায় তোলা হলো। সেদিনের সেই দৃশ্য ভাবলে আজও গ্লানিতে মাথা নিচু হয়ে যায়। এমনকি জেনে স্থমিত হতে হয়, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যে শয্যাটিতে, সেটি এবং তার চিতাভস্মসহ কলসিটিও বেমালুম বেপাত্তা হয়ে গেল।